আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি যা বলতে গিয়ে আমি নিজেও কেঁদেছি এবং যারা শুনেছে তারাও কেঁদেছে। আল্লাহু আকবার। হজরত আইয়ুব আলাইহিসসালাম হজরত ইয়াকুব আলাইহিসসালামের বড় ভাই ঈস বা আইস আলাইহিসসালামের বংশধর ছিলেন। ঈস এর পিতা ছিলেন হজরত ঈসা আলাইহিসসালাম এবং তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র। হজরত ইউসুফ আলাইহিসসালামের পুত্র ফাহিম এর মেয়ের নাম ছিল রহিমা। হজরত আইয়ুব আলাইহিসসালামের সাথে রহিমার বিয়ে হয়েছিল। হজরত আইয়ুব আলাইহিসসালাম একদিকে যেমন নবী ছিলেন, অপরদিকে ছিলেন দেশের সম্রাট। তার ধন সম্পদ ও বিষয় বৈভব ছিল ধারণার বাইরে। গরু, মহিষ, ঘোড়া, উট, ভেড়া, ছাগল, মেষ, দুম্বা প্রভৃতির বড় বড় পাল ছিল তার। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে এত এত ধন দৌলত এবং পশু সম্পদ থাকা সত্ত্বেও তার মনে বিন্দু পরিমাণ অহংকার ছিল না। তিনি ছিলেন যার পর নাই ধর্মভীরু। দিন রাতের অধিকাংশ সময়ই তিনি ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতেন। তার অতিথি আপ্যায়নের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল এই যে প্রতিদিন সকালে যতক্ষণ না পর্যন্ত কাউকে কিছু পানাহার করাতে না পারতেন ততক্ষণ পর্যন্ত নিজেও কিছু খেতেন না। তিনি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রচারিত ধর্ম প্রচার করতেন। পাপিষ্ঠ ইবলিশ তার ঘনিষ্ঠ ইবাদত বন্দেগীতে ঈর্ষাকাতর হয়ে একদা আল্লাহর কাছে আরজ করল, হে খোদা, তুমি তো আইয়ুব আলাইহিসসালামের প্রতি ভীষণ খুশি, কিন্তু আসল ব্যাপারটা কি জানো? সে যে তোমার ইবাদত বন্দেগী করে, অন্যের উপকার করে, তার একমাত্র কারণ হল তার প্রতি তোমার এই মুক্ত হস্তদান। আসলে তার ঈমান এতটা মজবুত নয়। তুমি আমার কথা মতো তার সম্পদ একটু কমিয়ে দিয়ে দেখো, দেখবে তার ভাওতা তোমার কাছে ধরা পড়ে গেছে। মহান আল্লাহ তাআলা বললেন, অভিশপ্ত ইবলিশ, তোর ধারণা ভুল। আমার বান্দা আইয়ুব আলাইহিসসালাম সুখ, শান্তি ও প্রাচুর্যের মধ্যে থেকেও যেরূপ ইবাদত করে, আমি তার কাছ থেকে যদি সবকিছু কেড়েও নেই তাহলেও সে কষ্ট ক্লেশের মধ্য দিয়ে একই রূপে আমার ইবাদত করবে। তুই আইয়ুবকে চিনতে পারিসনি। ইবলিশ বলল, না, তা মোটেই নয়। তুমি যদি আইয়ুবের উপর আমার ক্ষমতা দাও তাহলে খুব শীঘ্রই আমি তার ঈমান বিনষ্ট করে তাকে বেঈমান করতে পারব। এটি আমি হলফ করে বলতে পারি। মহান আল্লাহ তাআলা ইবলিশকে বললেন, ঠিক আছে, আমি তোকে আইয়ুবের উপর ক্ষমতা প্রদান করলাম। তুই যেভাবে পারিস, যতভাবে পারিস চেষ্টা করে দেখ আইয়ুবের ঈমান নষ্ট করতে পারিস কিনা। কিন্তু আমি ভালোভাবে জ্ঞাত আছি, তুই আপ্রাণ চেষ্টা করলেও তার ঈমান নষ্ট করা তো দূরের কথা, একটু দুর্বলও করতে পারবি না। ইবলিশ কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। সে তৎক্ষণাৎ হজরত আইয়ুব আলাইহিসসালামের কাছে গমন করে দেখল তিনি ইবাদত করছেন। ইবলিশ তাকে কিছু কুপরামর্শ দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করেও কোনো সুযোগ না পেয়ে বিতৃষ্ণা মনে সেদিনকার মতো প্রস্থান করল। কথিত আছে যে আল্লাহ পাকের সাথে পাপিষ্ঠ ইবলিশ শয়তানের যে কথোপকথন হয়েছিল তা শুনতে পেয়েছিল। তারা ইবলিশের কথায় সমর্থন করে বলেছিল, হে আল্লাহ, ইবলিশের কথাটা কিন্তু একেবারে মিথ্যে নয়। আমাদেরও মাঝে মাঝে মনে হয় আইয়ুব আলাইহিসসালামকে সুখ, শান্তি ও ধন সম্পদ দেওয়ার কারণে তিনি আপনার এতটা অনুগত ও ইবাদত গুজার হয়েছেন। তার ধন সম্পদ যদি ছিনিয়ে নেওয়া হয় কিংবা সুখ শান্তির পরিবর্তে দুঃখ কষ্টের মধ্যে নিপতিত করা হয় তাহলে অবশ্যই এরূপ আনুগত্য, ইবাদত বন্দেগী থাকবে না। হজরত আইয়ুব আলাইহিসসালাম এর বিষয়ে ফেরেশতাদের এই মন্তব্যের পর একদা মহান আল্লাহ তাআলা হজরত আইয়ুব আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে আইয়ুব, তোমাকে আমি যে সুখ, শান্তি ও ধন সম্পদ দান করেছি তুমি কি তাহাই পছন্দ করো নাকি সূক্ষ্ম মুসিবত পছন্দ করো? হজরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আপনি আমাকে যে সুখ, শান্তি, আরাম, আয়েশ ও ধন দৌলত দান করেছেন সেজন্য আমি আপনার সাধ্যমতো শকর আদায় করে থাকি। কিন্তু আমার জানা আছে অভাব, অভিযোগ এবং দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করার মূল্য বহুগুণ বেশি। ধৈর্য ধারণ করাকে আপনি বিশেষ মর্যাদা দান করেছেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার উপর উহা নসিব হল না। আজ পর্যন্ত আমি একটি দিনের জন্যও ধৈর্য ধারণ করার সুযোগই পেলাম না। সেজন্য আপনার কাছে আমার এই আরজ যে আপনি আমাকে দুঃখ, কষ্ট ও বিপদ আপদ দিয়ে আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এখন আইয়ুব আলাইহিসসালামের কথার কারণে হোক অথবা ইবলিশের কথার কারণে হোক, আল্লাহ তাআলা কিছুদিন পর হজরত আইয়ুব আলাইহিসসালামের উপরে একটি একটি করে বিপদ আপতিত করতে লাগলেন। একদিন হঠাৎই তার চারণ ক্ষেত্রের একদিক থেকে অগ্নিশিখা বিদ্যুৎ বেগে ছুটে এসে তার বিচরণরত ভেড়া, ছাগল, মহিষ
প্রভৃতি ছোট ছোট পশুর পালসমূহ জ্বালিয়ে ধ্বংস করে দিল। তখন দলে দলে লোকেরা এসে তাকে সংবাদ দিল, হে আল্লাহর নবী, আপনার পশুগুলোর মধ্যে ক্ষুদ্রাকৃতির পশুগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই সংবাদ শুনে তিনি বললেন, এতে আমার কি করার আছে? যার মাল তিনি স্বেচ্ছায় নিয়ে গেছেন, এতে আমি খুশি না হয়ে কিভাবে বেজার হতে পারি? এর কয়েকদিন পর আরেকটি ঘটনা ঘটল। একদিন লোকজন অতিশয় ব্যস্ত তস্ত্র হয়ে দৌড়ে এসে বলল, আমরা এক ভয়াবহ আশ্চর্য ঘটনা দেখলাম। আপনার গরু, মহিষ প্রভৃতি বৃহৎ পশুপালের মধ্যে হঠাৎ একটি গায়েবী আগুন লেগে ওগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। এই কথা শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, তাতে আমার কি বা করার আছে? ওইগুলোর প্রকৃত মালিক তো আল্লাহ তাআলা, আমি ছিলাম না। মহান আল্লাহ তাআলা কিছুদিনের জন্য ওগুলো আমার তত্ত্বাবধানে রেখেছিলেন, আবার তার ইচ্ছেতেই ধ্বংস হয়ে গেছে। এই ব্যাপারে আমার দুঃখিত হবার কোনো কারণ নেই। এই কথা বলে তিনি অত্যন্ত স্বাভাবিকভাবে ইবাদতে নিমগ্ন হয়ে গেলেন। তার মধ্যে সামান্যতম বিচলিতও দেখা গেল না। এই ঘটনার কিছুদিন পর হঠাৎ এক অগ্নিসংযোগ এসে তার প্রাসাদ ও মূল্যবান দ্রব্য জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে গেল। প্রাসাদের কক্ষগুলোর আর কোনো কিছু অবশিষ্ট দেখা গেল না। অনুচরগণ ছুটে এসে রাজ দরবারে কর্মরত হযরত আইয়ুব আলাইহিস সালামকে এই ঘটনার কথা বলল। এটা শুনে তিনি বললেন, সকল প্রশংসা আল্লাহর জন্য। তিনি বান্দার জন্য যা কিছু করেন তার মধ্যেই কল্যাণ নিহিত থাকে। সুতরাং আমি তার শাহী দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আরেক দিনের ঘটনা, যা উল্লেখিত ঘটনার চেয়েও ভয়াবহ ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামের 4 পুত্র ও 3 জন কন্যা বিদ্যালয়ে অধ্যয়ন করছিল। বিদ্যালয়ের শিক্ষক বাহিরে কোনো কাজের জন্য গিয়েছিলেন। তিনি এসে দেখলেন বিদ্যালয় ধসের ফলে তার সবগুলো সন্তান প্রাণ হারিয়েছে। শিক্ষক এই শোক সংবাদ সাথে সাথে হযরত আইয়ুব আলাইহিস সালামকে জানালেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম এ কথা শুনে বললেন, আল্লাহর ইচ্ছা পূরণ হয়েছে, এতে আমার কোনো হাত নেই। আর মহান আল্লাহ তাআলা নিজ বান্দার জন্যই কখনো অমঙ্গল করেন না। আমার সন্তানগণ এভাবে মৃত্যুবরণ করে মহান শাহাদতের মর্যাদা পেয়েছে। এইরূপ ভাগ্য হাজার ইচ্ছা করেও আল্লাহর ইচ্ছা ব্যতীত হয় না। অথচ মহান আল্লাহ তাআলা আমাকে এই সৌভাগ্য দান করেছেন। এই কারণে আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করছি। এভাবে হযরত আইয়ুব আলাইহিস সালামের প্রতি যত রকম বিপদ ও দুর্ঘটনা আসলো, সকল ক্ষেত্রেই তিনি ধৈর্যের প্রদর্শন করলেন এবং এতে কল্যাণ নিহিত আছে। এই কথার উপর পূর্ণ বিশ্বাস রেখে প্রতি ক্ষেত্রেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকলেন। ধন সম্পদ, বিষয় সম্পত্তি সব কিছুই তার কাছ থেকে চলে গেল। তখন স্বাভাবিকভাবেই তার নিকট হতে সকল কাজের মানুষ একে একে বিদায় নিল। এমনি অবস্থায় তার সন্তানগণও পরলোক গমন করলেন। এখন তিনি জগতের নিকট সর্বহারা রিক্ত হস্ত হয়ে গেলেন। কিন্তু সে সময়ও তিনি আল্লাহর উপর কোনো রকম ক্ষোভ, অভিমান ও বিরক্তি প্রকাশ না করে আর অধিক পরিমাণে ইবাদত করতে লাগলেন। তার স্ত্রীগণ তার এই দুঃখজনক অবস্থা দেখে, বিশেষ করে তার সন্তানগণের ইন্তেকালের ঘটনার কারণে বিষণ্ণ হয়ে পড়েন। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম তাদের যে কোনো অবস্থায় আল্লাহর ইচ্ছের উপর ধৈর্য ধারণ ও খুশি থাকার জন্য উপদেশ দিতে লাগলেন। ইতিমধ্যেই হযরত আইয়ুব আলাইহিস সালামের এত সব বিপদের মধ্যে আরেকটি মহা বিপদ আত্মপ্রকাশ করল। প্রথমে তার পায়ের নিচে একটি ফোস্কার মতো দেখা দিল। 2-1 দিনের মধ্যেই উহা ফেটে প্রচণ্ড ঘায়ের সৃষ্টি হল। এরপরে সারা শরীরে ঘা হল। এটি ছিল ভয়ানক কুষ্ঠরোগ। কয়েকদিনের মধ্যেই তার শরীরের চামড়া ও গোস্তে পচন ধরতে শুরু করল। তার শরীরের থেকে ভয়ানক রকমের দুর্গন্ধ বের হতে শুরু করল। তার এই অবস্থা দেখে তার স্ত্রীদের মধ্যে একমাত্র রহিমা ব্যতীত বাকি সবাই চলে গেল। কিন্তু রহিমা ছিলেন অদ্বিতীয়া পত্নী, সতী সাধ্বী নারী। তিনি যেমন ছিলেন পরম ধার্মিক, তেমনি ছিলেন স্বামীর সেবায় নিবেদিতা প্রাণ। তৎকালীন যুগে তার তুলনা ছিলেন তিনি নিজেই। হযরত আইয়ুব আলাইহিস সালামের চরম সংকটকালে একে একে সকলেই যখন তাকে ত্যাগ করে চলে গেল, তখন একমাত্র বিবি রহিমাই তার কাছে থেকে গেলেন এবং যথাসাধ্য তার খেদমতে আত্মনিয়োগ করতে লাগলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম তাকে বলতে লাগলেন, রহিমা, সবাই যখন চলে গেছে, তুমি আর একা রইলে কেন? রহিমা বললেন, ওহে প্রিয়তম স্বামী আমার, সতী সাধ্বী নারীর স্বামী ছাড়া আর স্থান কোথায় বলুন? একমাত্র সেবা যত্ন ও সেবাই তার কাম্য। বিবি রহিমার কথা শ্রবণ করে ওই কঠিন সংকট অবস্থার মধ্যেও হযরত আইয়ুব আলাইহিস সালামের মন আনন্দে ভরে গেল।
হৃদয়ের মধ্যে একটি আশীর্বাদ ধ্বনি আপনা আপনি উচ্চারিত হল, রহিমা, মহান আল্লাহ তাআলা তোমার মঙ্গল করুন। হযরত আইয়ুব আলাইহিস সালামের গলিত দেহ থেকে তখন ভয়ানক রকমের দুর্গন্ধ বের হতে লাগল এবং উহাতে স্থানীয় বায়ু পর্যন্ত দুর্গন্ধময় হয়ে গেল। দেশের লোকজন রোগাক্রান্ত হবার ভয়ে রহিমাকে বলল, রহিমা, তুমি তোমার স্বামীকে নিয়ে শীঘ্রই এই নগরী ত্যাগ করো। একদিনের জন্যেও আমরা তোমাদেরকে এখানে থাকতে দেব না। বাধ্য হয়েই রহিমা স্বামীকে একটি চাটাই পেঁচিয়ে কাঁধে তুলে নিয়ে দূরবর্তী এক গ্রামে গিয়ে হাজির হল। রোগাক্রান্ত স্বামীর দেহের ওজন তখন কমে এই পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তাকে বহন করতে বিবি রহিমার সামান্যতম কষ্ট হল না। কিন্তু স্বামীকে নিয়ে তিনি যেই গ্রামে আশ্রয় নিলেন সেই গ্রামের লোকজন আইয়ুব আলাইহিস সালামের রোগ দেখে তাকে তাড়িয়ে দিলেন। একইভাবে বিবি রহিমা স্বামীকে নিয়ে একে একে 7টি গ্রামে গেলেন এবং 7টি গ্রাম থেকেই তারা বিতাড়িত হলেন। অবশেষে তিনি মৃতপ্রায় স্বামীকে নিয়ে অন্য এলাকায় গিয়ে আশ্রয় নিলেন। সেখানে গিয়ে তারা গাছের পাতা ও শাখা দিয়ে ছোট্ট কুটিরের ন্যায় একটি বাসস্থান তৈরি করে উহার ভিতরে স্বামীকে রাখলেন। রিক্তহস্ত রহিমার সামনে তখন বহুরূপ সমস্যা দেখা দিল। নিজের ইবাদত যথাযথভাবে পালন করা, স্বামীর ইবাদতের ব্যবস্থা করে দেওয়া এবং তার রোগের পরিচর্যা করা, তদুপরি স্বামীর এবং নিজের পানাহারের ব্যবস্থা করা ছিল তার প্রাত্যহিক দায়িত্ব। প্রতিদিন তিনি প্রতিনিয়ত স্বামীর দেহের ঘা পরিষ্কার করে তার ইবাদত বন্দগীতে তাকে সাহায্য করে তারপর তিনি কিছু খাবার সংগ্রহ করতে গ্রামে চলে যান। গ্রামের লোকদের কিছু কিছু কাজকর্ম করে দিয়ে উহার বিনিময়ে যা পান তার কিছু অংশ তিনি খান আর কিছু অংশ স্বামীর জন্য নিয়ে আসেন। অতঃপর উহা স্বামীকে খাইয়ে অবশিষ্ট যা থাকে তা নিজে খেয়ে কোনোভাবে জীবন ধারণ করেন। এইভাবেই বেশ কিছুদিন যাওয়ার পর একদা গ্রামে গিয়ে কোনো কাজই জুটল না। তিনি সন্ধ্যা পর্যন্ত ঘুরে ঘুরে যখন কোথাও কোনো কাজের ব্যবস্থা করতে পারলেন না তখন তিনি একেবারে ব্যস্ত হয়ে পড়লেন। ঘরে তার রোজাদার স্বামী তাকে কি খেতে দিবেন? কাঁদতে কাঁদতে তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন এবং পথ চলতে লাগলেন। শেষ পর্যন্ত বিবি রহিমা এক কাফের মহিলার নিকট উপস্থিত হয়ে বললেন, আপনার যদি কোনো কাজ থাকে তাহলে আমার দ্বারা উহা করিয়ে আমাকে বিনিময় হিসাবে কিছু আটা দিন। আমি আজ আমার রোজাদার রোগাক্রান্ত স্বামীর জন্য কিছু রোজগার করতে পারিনি। হৃদয়হীন মহিলাটি বলল, আমার কাছে করার মতো কোনো কাজ নেই। রহিমা বলল, তাহলে আপনি আমাকে কিছু আটা ধার দিন, তার বদলে আমি কালকে এসে আপনার কাজ করে দিব। তখন কাফির মহিলাটি বলল, আমি তোমাকে কোনো আটা দেব না, তবে তুমি যদি একটি কাজ করতে পারো তাহলে আমি তোমাকে আটা দিব। কাজটি হলো তোমার মাথার ওই লম্বা চুলগুলো একগুচ্ছ কেটে আমাকে দিতে হবে। রহিমা বললেন, না না, ইহা আমার পক্ষে সম্ভব নয়, কেননা আমার রুগ্ন দুর্বল স্বামী নিজে উঠে বসতে পারেন না, তিনি আমার এই চুল ধরে উঠে বসেন, সুতরাং এই চুল কেটে দেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। মহিলা বলল, তাহলে তোমাকে আটা দেওয়াও আমার পক্ষে সম্ভব নয়। কাফের মহিলার এমন কথা শুনে আগত রহিমা বাধ্য হয়ে মাথা হতে এক গোছা চুল কেটে দিয়ে আটা নিয়ে দ্রুত গতিতে কুটিরের দিকে রওনা হলেন। এদিকে পাপিষ্ঠ ইবলিশ দেখল যে বর্তমানে আইয়ুবের যে অবস্থা তাতে তাকে এখন মহান আল্লাহ তাআলার পথে প্রতিষ্ঠিত রাখার একমাত্র ভূমিকাই হল তার স্ত্রী রহিমার। উভয়ের মধ্যে পরস্পরের বিশ্বাস ও আন্তরিকতা অতুলনীয়। অতএব উপস্থিত এই ঘটনাকে সুযোগ হিসেবে গ্রহণ করা ইবলিশের জন্য অপরিহার্যভাবে দেখা দিল। সুতরাং রহিমা হজরত আইয়ুব আলাইহিস সালামের কাছে পৌঁছানোর আগে ইবলিশ এক জৈনিক ব্যক্তির রূপ ধারণ করে ইবাদতে মগ্ন হয়ে হজরত আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলল, দেখুন জনাব, আপনি আল্লাহর একজন নবী, এমন কঠিন অবস্থাতেও এইভাবে ইবাদত করছেন, কিন্তু এতে লাভ কি হবে? সবাই ক্ষেপে গেছে আপনার স্ত্রীর কর্মে। আপনি কি কোনো খবর রাখেন না? আপনাকে হারাম খাবার এনে খাওয়াচ্ছে সে, তার স্বভাব ভালো নয়, সে গ্রামে গিয়ে অসৎ কাজ করে, চুরি করে, আপনার জন্য খাবার নিয়ে আসে। এতদিন পর আজ সে ধরা পড়েছে, সেজন্য এক মহিলা তার চুল কেটে দিয়েছে। রহিমার সম্পর্কে এমন কথা শুনে হজরত আইয়ুব আলাইহিস সালাম যেন আসমান থেকে পতিত হলেন। অসহনীয় লজ্জা ও দুঃখে মর্মাহত হয়ে তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি সবই জানো, সবই দেখো। এই ঘটনা আমার রোগের চেয়েও বেশি পীড়াদায়ক। জানি না
আমার ঈমান আমি অটুট রাখতে পারবো কিনা তুমি আমার দৃঢ়তা বহাল রেখো এবং যা কিছু আমার জন্য কল্যাণকর তুমি তাহাই করো। এইভাবে কিছুক্ষণ কাদার পর হযরত আইয়ুব আলাইহিস সালাম প্রতিজ্ঞা করলেন, হে আল্লাহ, আমি যদি কখনো রোগ থেকে মুক্ত হই, রহিমার এই অপরাধের জন্য শাস্তি হিসেবে 100 বেতের বাড়ি দিব। উল্লেখিত ঘটনাটি হযরত আইয়ুব আলাইহিস সালাম ও বিবি রহিমার কোনো জীবনী গ্রন্থে উল্লেখ নেই। ওই সকল গ্রন্থের লেখকদের মতে রহিমা গ্রাম হতে কাজ করে স্বামীর জন্য কিছু খাবার নিয়ে কুটিরের দিকে ফিরছিলেন। ইতোমধ্যেই অভিশপ্ত ইবলিশ তাকে বলল, রহিমা, তোমার স্বামীর রোগ মুক্তির জন্য আমি তোমাকে একটি ঔষধ দিতে পারি। উহা যদি তুমি সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে অচিরেই তোমার স্বামী আরোগ্য লাভ করবেন। বিবি রহিমা আগ্রহের সাথে জিজ্ঞাসা করলেন, উহা কি ঔষধ? শীঘ্রই আমাকে বলে দিন। ইবলিশ বলল, ঔষধ তোমার জন্য দুষ্প্রাপ্য নয়। তুমি কিছু মদ এবং কিছু শূকরের মাংস নাও। শূকরের মাংস তুমি শুধু তোমার স্বামীকে একবেলা আহার করাবে এবং সেই সঙ্গে তাকে কিছু মদও খাওয়াবে। তাহলে মাত্র 3 দিনেই তোমার স্বামী রোগমুক্ত হয়ে যাবে। বিবি রহিমা প্রত্যাবর্তন করে স্বামীকে বললেন, প্রিয়তম, এক জনৈক ব্যক্তি আমার সাথে দেখা করে। সে আপনার অসুখের কথা শ্রবণ করে একটি ঔষধের নাম বলল। উহা ব্যবহার করলে নাকি মাত্র 3 দিনের মধ্যে আপনি ভালো হয়ে যাবেন। আপনি অনুমতি দিলে আমি তা এনে দিতে পারি। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, এমন কি ঔষধ বলো তো? বিবি রহিমা বললেন, সামান্য শূকরের মাংস আর কিছু মদ। উহা ব্যবহার করলে নাকি আপনি মাত্র 3 দিনেই আরোগ্য লাভ করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমার এই কথা শুনে ক্রোধে ও বিস্ময় মিশ্রিত দৃষ্টিতে রহিমার দিকে তাকালেন এবং বললেন, রহিমা, তোমার কি ধর্মীয় বিধানের কথা জানা নেই? কোন বুদ্ধিতে তুমি আমাকে শূকরের মাংস ও মদ ব্যবহার করতে বললে? তুমি কি আমাকে হারাম বস্তু ব্যবহার করিয়ে পাপী বানাতে চাও? রহিমা, আজ তুমি এক অমার্জনীয় কাজ করলে। আমার কঠোর প্রতিজ্ঞা এই যে আল্লাহ পাক যদি আমাকে এই কঠোর রোগ হতে মুক্তি দান করেন, আমি অবশ্যই এর প্রায়শ্চিত্ত স্বরূপ 100 বেতের বাড়ি দিব তোমাকে। হযরত আইয়ুব আলাইহিস সালাম আরোগ্য লাভের পর বিবি রহিমাকে 100টি বেতের বাড়ি দিবেন এমন প্রতিজ্ঞা করার পর 2-1 দিন পর হঠাৎই একটি ব্যাপার ঘটল। তার গলিত দেহ সর্বদা পোকা কিলবিল করত এবং দেহের গলিত রক্তমাংস আহার করত। একদিন তার দেহের ঘা হতে হঠাৎ 2টি পোকা মাটিতে পড়ল। এটা দেখে হযরত আইয়ুব আলাইহিস সালামের মনে দয়া জাগ্রত হল। অসংখ্য পোকা আল্লাহর ইচ্ছায় তার দেহের গোস্ত আহার করে, কিন্তু এই পোকা দুটির বদ নসিব বলেই হয়তো দেহ হতে মাটিতে খসে পড়ে গেছে। অতঃপর তিনি দয়া দেখিয়ে মাটি থেকে পোকা দুটিকে তুললেন এবং নিজের দেহের যে স্থানে ছিল সেখানে রেখে দিলেন। কিন্তু পোকা দুটোকে এইভাবে দেহে বসিয়ে দেওয়ার পর পোকা দুটি হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে এমন মারাত্মকভাবে দংশন করতে শুরু করল, তিনি দীর্ঘ 18 বছরে এই রোগে যে কষ্ট পেয়েছেন, এর থেকে বেশি কষ্ট আর কখনো ভোগ করেননি। সেই পোকার দংশন সহ্য করতে না পেরে তিনি সেদিন আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, তুমি সর্বাপেক্ষা বড় দয়ালু। আমি আর এই কষ্ট ক্লেশ সহ্য করতে পারছি না। তুমি তোমার অতুলনীয় দয়ায় আমাকে এই কষ্টদায়ক রোগ হতে মুক্তি দান করো। অনেকের মনে প্রশ্ন জাগ্রত হতে পারে যে আইয়ুব আলাইহিস সালাম ওই পোকা দুটির উপর মায়া দেখিয়ে তার নিজের শরীরে আবার স্থান দিল, অথচ তারা এর বদলে তাকে কষ্ট দেওয়ার কারণ কি? এই প্রশ্নের উত্তর হল, আল্লাহর ইচ্ছাতেই পোকা দুটি শরীর থেকে মাটিতে পতিত হয়েছিল। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ইচ্ছার প্রতি লক্ষ্য না রেখে বিপরীত কাজ করেছিলেন। এতে মহান আল্লাহ তাআলা নাখোশ হবার ফলে এহেন ক্লেশ ভোগ করতে হয়েছিল। তবে যাই হোক, হযরত আইয়ুব আলাইহিস সালাম আর সেদিন কান্নায় কান্নায় রোগ মুক্তির প্রার্থনা করায় দয়ার আধার মহান আল্লাহ তাআলা দয়া ও করুণা করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের ঈমান যাচাই এবং তার মাধ্যমে ইবলিশের মিথ্যা দাবির অসারতা এতদিন পুরোপুরি প্রমাণিত হয়েছিল। ফলে হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগ মুক্তি ও অন্যান্য বিপদ আপদ মোচনের সময় হয়ে গেল। অতঃপর একদিন নিত্যকার অভ্যাস মোতাবেক বিবি রহিমা স্বামীর জন্য খাদ্যের তালাশে লোকালয়ে গমন করলেন। এদিকে রুগ্ন আইয়ুব আলাইহিস সালাম মহাপ্রভু মহান আল্লাহ তাআলার দরবারে কাঁদতে কাঁদতে অশ্রুধারায় জমিন ভিজাচ্ছিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, আপনি এখন উঠে বসুন।
হজরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, ওহে ভাই জিব্রাইল, আমি কেমন করে উঠে বসবো বলুন? রহিমার সাহায্য ছাড়া আমি তো পাশ পর্যন্ত পরিবর্তন করতে পারি না, আর আপনি কিনা আমাকে উঠে বসতে বলছেন? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি সাহস করে দাঁড়ান এবং জমিনের উপরে সজোরে 2 পায়ে দুটো আঘাত করুন। হজরত আইয়ুব আলাইহিস সালাম অনেক কষ্টে জিব্রাইল আলাইহিস সালামের কথা মতো উঠে দাঁড়ালেন এবং জমিনের উপর 2 লাথি মারলেন। সঙ্গে সঙ্গে পাশাপাশি 2 ঝর্ণার সৃষ্টি হয়। একটা হতে গরম পানি এবং অপরটি হতে শীতল পানি বের হতে লাগল। তখন জিব্রাইল আলাইহিস সালাম তাকে বললেন, আপনি গরম পানিতে আপনার সমগ্র দেহ উত্তম রূপে ধুয়ে ফেলুন এবং শীতল পানি পান করুন। গরম পানি পেট ভরে পান করুন। জিব্রাইল আলাইহিস সালামের কথা মতো আইয়ুব আলাইহিস সালাম উক্ত পানি দ্বারা সর্বাঙ্গ উত্তম রূপে ধৌত করলেন এবং সঙ্গে সঙ্গে তার রোগ সম্পূর্ণ আরোগ্য হয়ে গেল। তার শরীরে রোগের কোনো চিহ্ন মাত্র রইল না। অতঃপর তিনি শীতল পানি তৃপ্তি সহকারে পেট ভরে পান করলেন। ফলে তার ক্ষুধা তৃষ্ণা একেবারেই দূর হয়ে গেল। এবার তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। শরীরের যথেষ্ট শক্তি অনুভব করতে লাগলেন। তার দেহের স্বাস্থ্য ও সৌন্দর্য ফিরে এলো। এই সময় হজরত জিব্রাইল আলাইহিস সালাম বেহেশত থেকে একখানা মনোরম চাদর নিয়ে এলেন এবং তার হাতে অর্পণ করলেন। হজরত আইয়ুব আলাইহিস সালাম চাদরখানা পরিধান করলেন। তারপর জিব্রাইল আলাইহিস সালাম সহ তিনি এক পুলের কাছে গিয়ে বসলেন। তখন তার শরীর ও চেহারায় এমন পরিবর্তন এসেছে যে যারা কেবল রুগ্ন আইয়ুব আলাইহিস সালামকে দেখেছে তারা এখন তাকে দেখে বলতে পারবে না যে এই ব্যক্তি সে রোগাক্রান্ত আইয়ুব। বিবি রহিমা গিয়েছিল গ্রামের কাজ করে স্বামীর জন্য কিছু খাবার সংগ্রহ করে আনতে। ইতিমধ্যেই সে কিছু আটা, ডাল ও অন্যান্য খাদ্যদ্রব্য নিয়ে কুটিরে এলেন। কিন্তু কুটিরে এসে সে তার স্বামীকে দেখতে না পেয়ে একাধারে ভীত, শঙ্কিত ও বিস্মিত হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, ব্যাপার কি হলো তার? যার পক্ষে সজ্জিত অবস্থায় পাশ পরিবর্তন করা সম্ভব নয়, তিনি কোথায় যেতে পারেন? তার মনে অশুভ চিন্তাভাবনা প্রবলভাবে দেখা দিল। নিশ্চয়ই তাকে বনের বাঘে অথবা অন্য কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে কিংবা ধরে নিয়ে গেছে। অথচ এই অলক্ষণে ঘটনার কথা চিন্তাও করা যায় না। বিবি রহিমা তখন প্রায় পাগলিনীর মতো অবস্থায় এদিক সেদিক ছোটাছুটি করে স্বামীর সন্ধান করতে লাগলেন। অবশেষে তিনি দৌড়াতে দৌড়াতে পুলটির কাছে উপস্থিত হলেন। সেখানে দেখলেন 2 ব্যক্তি বসে কথাবার্তা বলছে। তিনি তাদের কাছে এসে বললেন, ভাই, এই নিকটেই আমার ক্ষুদ্র কুটিরে আমার রুগ্ন স্বামী শায়িত ছিলেন। তার উঠে বসার শক্তিও ছিল না। আমি তার জন্য কিছু খাবার সংগ্রহ করতে লোকালয়ে গিয়েছিলাম, কিন্তু আমি ফিরে এসে তাকে দেখছি না। আপনারা তার কোনো সন্ধান বলতে পারবেন? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি আপনার স্বামীকে দেখলে চিনতে পারবেন। রহিমা বললেন, কি যা তা বলছেন? আমি আমার স্বামীকে কেন চিনব না? অবশ্যই আমি তাকে চিনতে পারব। রহিমার কথা শ্রবণ করে জিব্রাইল আলাইহিস সালাম পাশে বসা আইয়ুব আলাইহিস সালাম মুচকি হাসলেন। রহিমা সেই হাসি দেখে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তার চোখের দৃষ্টিকে আর ফাঁকি দেওয়া সম্ভব হল না। তিনি ছুটে গিয়ে হজরত আইয়ুব আলাইহিস সালামের গলা জড়িয়ে ধরে কেঁদে ফেললেন আর বললেন, হে প্রিয়তম, তাহলে আল্লাহ কি আপনাকে আরোগ্য দান করেছেন? এবার হজরত আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীর গলা জড়িয়ে ধরে কতক্ষণ কাঁদলেন। এইভাবে কিছু সময় উভয়ে কেঁদে কেটে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার পর হজরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমার অনুপস্থিতিতে যা যা ঘটেছে সবকিছুই বর্ণনা করলেন। অতঃপর স্বামী স্ত্রী অরণ্যবাস পরিত্যাগ করে রাজমহলে প্রত্যাবর্তন করলেন। সেখানে গিয়ে দেখলেন মহান আল্লাহ তাআলা তাদের ধ্বংসপ্রাপ্ত সকল বস্তুগুলো সাবেক অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। হজরত আইয়ুব আলাইহিস সালামের পুরাতন বাড়িগুলো নতুন রূপ ধারণ করে সুসজ্জিত অবস্থায় রয়েছে। যে সন্তানগুলো মারা গিয়েছিল তারা সবাই জীবিত অবস্থায় আনন্দ ফুর্তি করছে। যে সমস্ত ধন সম্পদ, মাল, আসবাবপত্র ধ্বংস হয়েছিল সেগুলো সবকিছুই ভরপুর দেখা যাচ্ছে। হজরত আইয়ুব আলাইহিস সালাম এই সমস্ত পাত্র, মিত্র, রাজকর্মচারবৃন্দ এবং সিপাহী লস্কর তার দুরবস্থার সময় তাকে ফেলে চলে গিয়েছিল। তারা সবাই একে একে জমায়েত হতে লাগল, কিন্তু তিনি সকলকে খুশির সঙ্গে গ্রহণ করলেন। কারো প্রতি সামান্যতম অসন্তুষ্টি প্রকাশ করলেন না। মহান আল্লাহ তাআলার এরূপ অফুরন্ত দয়া ও অনুগ্রহের জন্য তিনি ও বিবি রহিমা মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করলেন।
অতঃপর হজরত আইয়ুব আলাইহিসসালাম বিবি রহিমাকে 100টি বেত মারার প্রতিজ্ঞা পালন করার জন্য প্রস্তুত হলেন। তিনি অবশ্য বিবি রহিমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। তার কঠিন রোগের অবস্থায় নিজস্ব সব লোকজন, অন্যান্য বিবিগণ এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যখন সকলে তাকে ছেড়ে চলে গিয়েছিল, তখন কেবলমাত্র এবং একমাত্র বিবি রহিমাই একা ছায়ার মতো তার পাশে থেকে আহার আদি জোগাড় করে দিয়ে তার প্রাণ রক্ষা করেছিলেন। নিজের প্রাণ ও শরীরের দিকে বিন্দুমাত্র লক্ষ্য না করেই স্বামীর সেবায় প্রতি মুহূর্তে নিজেকে নিয়োজিত রেখেছেন। এইসব হজরত আইয়ুব আলাইহিসসালাম প্রত্যক্ষণ করেছেন। তার পেটের ক্ষুধা নিবারণের জন্য নিজে মানুষের বাসায় দাসী বৃত্তি পর্যন্ত করে খাবার জোগাড় করেছেন, এটিও তিনি জানেন। তথাপি যেহেতু তিনি অসুস্থ অবস্থায় আল্লাহর নামে প্রতিজ্ঞা করেছিলেন, এখন সেই কসম রক্ষা না করে কোনো উপায় নেই। সুতরাং কসম রক্ষা করার তাগিদে তিনি বিবি রহিমাকে 100 বেত মারার জন্য উদ্যত হলেন। ঠিক এমন সময় আল্লাহর পক্ষ হতে জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, হে আল্লাহর নবী, শান্ত হন। রহিমা শাস্তি পাবার মতো অপরাধিনী নন। কোনরূপ ত্রুটি বিচ্যুতিও তার হয়নি। তিনি আপনাকে ঔষধ খাওয়ানোর যে প্রস্তাব দিয়েছিলেন, তাতেও তিনি কোনরূপে দোষী নন। বরং অভিশপ্ত ইবলিশ ভালো মানুষের ছদ্মবেশে তাকে ওই প্রস্তাব দিয়েছিল। তিনি কেবল আপনাকে ইবলিশের প্রস্তাবের কথা ইবলিশকে চিনতে না পেরে আপনাকে বলেছিলেন, আপনার অনুমতির আশায়। তারপর জিবরাইল আলাইহিসসালাম বিবি রহিমাকে 100 বেত্রাঘাতের বিনিময়ে অন্য পন্থা বলে দিলেন এবং বললেন, তাতেই আপনার প্রতিজ্ঞা পালন হয়ে যাবে। এটি আল্লাহ পাকের ইচ্ছা। হজরত আইয়ুব আলাইহিসসালাম জিবরাইল আলাইহিসসালামের উপদেশ অনুসারে কাজ শুরু করলেন। এভাবেই তার প্রতিজ্ঞা পালন হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ধৈর্য নামক বৃক্ষ অনেক কাঁটাযুক্ত এবং এর ফল অনেক মিষ্টি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এই ছিল হজরত আইয়ুব আলাইহিসসালামের সময়কার কাহিনী, যা বিভিন্ন তথ্য সূত্রে পাওয়া যায়। আশা করি আমাদের আলোচনা আপনার ভালো লেগেছে। এমন ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।